আজকে সন্ধেবেলায় আমার পুরনো এক বান্ধবী, মানে একদম স্কুলের বান্ধবী, তার আসার কথা। বিকেল থেকে আমি রান্নাবান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি। না, খুব বেশি কিছু করছি না, বান্ধবীও বলে দিয়েছে বেশি কিছু না করতে। ও বলেছিল, বন্ধু তোকে একা কিচ্ছু করতে হবে না, আমি আসি দিয়ে একসাথে দুজন মিলে রান্না করব। কিন্তু ওর কথা আমি মোটেই শুনিনি। একে তো আসবে দেরি করে, নিজের কাজ টাজ সেরে, টিউশন সেরে, তার উপর যেটুকু সময় পাবো একটু যদি ভালো করে গল্পই না করতে পারি তাহলে কি করে হবে। সেই আমার বিয়ের সময় ওর সাথে লাস্ট দেখা হয়েছিল। আর ওর সাথে সময় কাটানো মানে সেখানে শুধু গল্প নয়, গল্পের পাশাপাশি খ্যাপামো, নাচ, গান, নাটক, স্পিরিচুয়ালিটি সবটা জুড়ে থাকে। দেখো দুটোতে মিলে কি করছে। রানী তো ওকে পেয়ে বেজায় খুশি, আর উনিও মজা করে বলেন আমি তোর বাড়ি যাই শুধু রানীর টানে। যাই হোক, সন্ধ্যেবেলা একটু চা বিস্কিট খাওয়া হলো। তারপর ও বসেছে আমার বিয়ের অ্যালবামটা নিয়ে। সদ্য অ্যালবামটা নিয়ে এসেছি বাড়ির থেকে, আর শ্বশুরবাড়িরটা এখনও পাইনি, দেখা যাক কবে পাই। অ্যালবামটা খুললেই না বিয়ের দিনগুলো একদম চোখের সামনে ভেসে ওঠে। আর দেখবে, সদ্য পাওয়া কোনো জিনিসের প্রতি আমাদের এক্সাইটমেন্টই আলাদা থাকে। এখন যেই আসবে বাড়িতে, আত্মীয় হোক, বন্ধু হোক, বান্ধব হোক, তাকে হয়তো আমি নিজের অজান্তে বলেই ফেলবো, এই আমার বিয়ের অ্যালবামটা এসে গেছে, দেখবি বা দেখবে। সে দেখতে না চাইলেও তাকে জোর করে দেখাবো, এরকম একটা ব্যাপার। আর ভিডিওর থেকে না আমার ফটো অ্যালবাম খুলে খুলে দেখতে বেশি ভালো লাগে, মানে মেমোরিজগুলো যেন আরও বেশি করে তাজা হয়ে ওঠে। তো যাই হোক, বন্ধু তো খুঁটিয়ে খুঁটিয়ে আমার অ্যালবাম দেখলো, ওর খুব ভালো লেগেছে। আর এদিকে আমার রান্নাবান্নাও রেডি, লাল লাল চিকেনের ঝোল, স্যালাড, আর তার সাথে করেছিলাম ছানা ভাপা। এটা গরম গরম ভাতের সাথে মেখে খেতে কিন্তু একদম অন্যরকম লাগে। কপতি উড়িয়া আসি বুদ্ধির চরণে পড়িল, করুণায় সিদ্ধার্থ নয়ন মুদিল। নিজ হৃদে একই ব্যথা অনুভব করে অতি যত্নে পাখিটিরে ন্যান তুলে ক্রোড়ে। দেবদত্ত হঠাৎ সীতা করেন গমন, এ শিকার আমার, আমায় করো হে প্রেরণ। রাজপুত্র হয়ে তোমার আচরণ সেবা, দাস ছাড়া রাজা তোমায় বলিবেন কেবা। হয় কি মরণে রাখিতে সন্তানে, মাতঙ্গী মেতেছে আল সমর রঙ্গে। দারুণ হয়েছে, ভালো যা, সুন্দর হয়েছে তো। স্মেল হাতে রান্না করলে এত ভালো হয় না খেতে। বান্ধবী আমার নিরামিষটাই বেশি পছন্দ করে খেতে, কিন্তু আমি আজকে ওকে বলেছিলাম চিকেন করব, তো ও বলেছিল হ্যাঁ তুই বানালে নিশ্চয়ই খাবো। তো আড্ডা, গল্প, হাসাহাসি, গান বাজনা সব কিছু মিলেমিশে সন্ধ্যেটা আজকে দারুণ কাটলো। তো চলো আজকের মতো এখানে ইতি টানছি, টাটা।